নমস্কার দর্শক, আমি দীপ। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল নিউজ ইন্ডিয়া। দর্শক, শুরু হয়ে গেল ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ। তবে প্রথমে শুরু হলো কূটনৈতিকভাবে। এই যুদ্ধ ঘোষণা করলেন ভারত সরকার। পাকিস্তানের বিরুদ্ধে বড় 5টি পদক্ষেপ নিয়েছেন কূটনৈতিকভাবে। ভারতবর্ষে যেসব পাকিস্তানিরা রয়েছেন 48 ঘন্টার মধ্যে তাদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওয়াগা, আটারি এবং যতগুলো বর্ডারের গেট ছিল সমস্ত গেটকে পুরো বন্ধ করা হয়েছে। আপনারা জানেন 1960 সালে সিন্ধু জল চুক্তি হয়েছিল, যেখান থেকে পাকিস্তান সিন্ধুর থেকে একটা পার্সেন্টেজ জল পেত। সেই সিন্ধু চুক্তিকেও পুরো বাতিল করে দেওয়া হলো। সার্ক ভিসার মাধ্যমে পাকিস্তানি যেসব শিল্পী বা বড় ধরনের মানুষ ভারতবর্ষে আসতেন, সেই সার্ক ভিসাকেও বাতিল করা হলো। ভারতবর্ষের অবস্থিত পাকিস্তানের যে দূতাবাস, তাদের যে কর্মী, তাদেরকে 1 সপ্তাহের মধ্যে ভারতবর্ষ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা জানেন গত মঙ্গলবার জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাঁও বলে একটা জায়গায়, যেখানে সারা ভারতবর্ষ বা সারা পৃথিবীর থেকে ট্যুরিস্ট আসেন ঘুরতে, সেই জায়গায় কিছু পাকিস্তান সরকারের মদতপুষ্ট কিছু সন্ত্রাসবাদী এই ট্যুরিস্টদের ভেতরে ঢুকে আসেন আর্মি ইউনিফর্মে এবং তাদেরকে গুলি করে হত্যা করেন। ভারত সরকার এর যোগ্য জবাব দেবে। পাকিস্তানকে এর খেসারত গুনতে হবে। ভারতবর্ষ আর আগের ভারতবর্ষ নেই। বর্তমানে ভারতবর্ষের অর্থনীতি এবং ফায়ার ইন্ডেক্সে 4-5 নম্বরে পৃথিবীতে রয়েছে। তো প্রথমে তো কূটনৈতিক যুদ্ধ শুরুই হয়ে আছে, এরপরেও আরো ভয়ঙ্কর কিছু আসতে চলেছে। এই সরকার 26 জন যে মারা গেছে তাদের একটার হিসাব নেবে। যুদ্ধ সৈনিকে হয়, কিন্তু নিরীহ মানুষগুলোকে যে মারা হলো তার যোগ্য জবাব পাকিস্তান পাবে। ইতিমধ্যে বিভিন্ন দেশ ভারতের এই সন্ত্রাসবাদী হামলার ব্যাপারে সমবেদনা জানিয়েছে এবং তারা সরকারকে সাহায্য করবে সেই অঙ্গীকারবদ্ধ। আজকে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। যদিও ভারতবর্ষ বিশাল দেশ, অনেক ভাষা এখানে, অনেক রাজনৈতিক দল রয়েছে এখানে, কিন্তু দেশের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে এক। চ্যানেলটাকে ফলো করুন এই ধরনের খবর পেতে এবং কমেন্ট করে জানান ভারত সরকারের আর কি করা উচিত এখন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন। ধন্যবাদ।